গায়ে হাত দিছে। তোর আজকে যদি কোটি না হারাইছি আমার দাম ফিরে তুই আজকে এমন কোনো কুতুব নাই যে তোকে আমার হাত থেকে বাঁচাইতে পারে। এ লোকের তো কোনো দোষ না। একে ছেড়ে দাও। আর আমাদের তদন্ত রিপোর্ট কখনো ভুল হতে পারে না, একেবারে 100% সঠিক। আচ্ছা, তোমার মাথার মধ্যে কিছু আছে? অপমানের চোটে তোমার বাপের মুখ চোপা কালো হয়ে গেছিল। কস কি লোকমানের এত বড় সাহস আমার বাপে অপমান করে? দোষ করবেন আপনি আর মার খাইবো আমার চাচা, এটা কিন্তু কখনো আমি মাইনে নিতে পারবো না। এই বিষয়টা খুবই জটিল। আপনি আমার কথা না ভাবলেন কাকা, আপনি সরিটার তো মূল্য দেন। কিন্তু ভাই আমরা মারতেছি কে? ভাই আমি তোমাকে খুঁজতে খুঁজতে ওরান হয়ে গেছি আর তুমি হেনে। কি হয়েছে তাই কা? তুমি কি জানো না কি হয়েছে? আরে না করলি জানবো কে বগরা? তুমি কি আসলে জানো না কি হয়েছে? এত তেনা বেচাস না, সোজা সোজি ক কি হয়েছে? লোকমান কাহা আছে না, হে তো আজকে তোমার বাপে সেই মতো অপমান করছে। অপমানের চোটে তোমার বাপের মুখ চোপা কালো হয়ে গেছিল। কস কি লোকমানের এত বড় সাহস আমার বাপে অপমান করে? এই ঘটনা খুলা ক কি হয়েছে? তাহলে হনো, তোমার বাপ গেছিল কাঠের পুল বাজারে বড় ইলিশ মাছ কিনবার নিগে। মাছ আলার হাতে দামাদামি করতেছে, এমন সময় লোকমান কাহা আইসা তোমার বাপের থেকে দ্বিগুণ দাম কয়ে প্যাক করে মাছ কিনে নিয়ে চলে গেল। বড় লোকজনের মধ্যে তোমার বাপ মাছ কিনবার না পাইরে মুখ চোপা কালা হয়ে মনে হয় এখন হার্ট অ্যাটাক করবো। এই কথা লোকমানের খবর আছে, আগে চল কাঠের বলে যে একটা টর্চ লাইট কিনি। ভাই টর্চ লাইট দিয়ে কি করবেন? এখন থেকে লোকমানে দিনে রাতে সব সময় গরু খোঁজা খুঁজমু, যখন পামো তখনই পিটামো। দিনে খুঁজতে তো সূর্যের আলো আছে, রাইতে খুঁজতে গেলে টর্চের প্রয়োজন আছে। চল আগে টর্চ লাইট কিনে নিয়ে আসি, চল। হ্যাঁ ঠিক কইছেন না। কাঠে বলে যাই ধান গোনা তো পেয়ে গেল, শুক্রবার এখন কামলা নিয়ে কেটে আলাদা নাই। দেখছা কার ছাগল রে এরকম ভাবে ধান খায়? পাহা ধান খেতে ছাগল পাহা ধান গুনা খায় শেষ করে দিল। এবার কালামের বইয়ের ছাগল দেখছ? কালামের বউ একবারে শরম ছাড়া মানুষ। কতদিন করছি যে ছাগল গুনালা ধরিয়া রাখো। কিন্তু ভাই আমরা মারতেছি কে? এই বদমাইশ, তুই না করলি যে মেলা মানুষের সামনে আমার বাপে অপমান করছে? আরে আপনার বাপে অপমান করছে তো উত্তর পাড়ার লোকমান কাহার, এর নাম কি? আরে এর নাম তো লোকমান। ভুল তো আমরা দুজনই করে আল ও দিছি। ভাই লোক তো যে বেদম মারা মারলেন। কাম কর, উঠা তাড়াতাড়ি উঠা তাড়াতাড়ি। দোষ করছে ওই উত্তর পাড়ার লোকমান, আর আমরা ভুল করে আপনাকে মারছি। ভুল করে মারি আর না যাই না মারছি তো, এই জন্য আমরা সরি। আই এম সরি কাকা, আই এম ভেরি সরি। আপনি কিছু মনে করেন না কাকা, আমাকে মাফ করে দিন। তাছাড়া বড় ভুল তো করছে আপনার পিতা মাতা। ওই বদমাইশের নামের হাতে মিলাইয়া যদি আপনার নাম লোকমান না রাখতো তাহলে তো আপনি পিটানিটো খাইতেন না। আসলে কাকা কি কমো, বড়দের ভুল তো আর ধরা যাবো না। তাই কাকা আমরা আবারও বলতেছি আই এম সরি কাকা। ও থুকু কাকা, উই আর ভেরি সরি কাকা। আপনি কিছু মনে করেন না। কাকা এই কথা কয় না, মনে হয় কাকা আঙ্গুরে মাফ করে নাই। কাকা আপনার ছেলে যদি এরকম ছোটখাটো ভুল করতো আপনি কি মাফ না করে থাকতে পারতেন কোন কাকা?
আপনি কিন্তু থাকতে পারতেন না। আমার ছেলে যদি এরকম অন্যায় করতো আমি তো কুরবানি দিতাম, তার চামড়া ছিঁড়ে গাছের সাথে টানায় রাখতাম, তারপর কুচি কুচি করে কাইটে তাতে লবণ ছিঁড়ে দিতাম। কাকা আপনি কিন্তু আবারও ভুল করলেন। এই, এই তোর ভুলের খাতা বুড়ি আর তোর শরীরে গোষ্ঠী গিলাই দোষ তো করে দিলা। আর যা আমারও বাইনে দিবি পুলিশ, আমিও তোর এর প্রতিশোধ দিব। আমার গায়ে হাত দিছস। চাচা দাঁড়ান, আপনার সাথে কথা আছে কিছু। কি হয়েছে তাড়াতাড়ি কও, আমার আবার কাম আছে। দোষ করবেন আপনি আর মায়ের খাইবো আমার চাচা, এটা কিন্তু কখনো আমি মাইনা নিতে পারবো না। শোনো বাইস্তা, আমার কোনো দোষ নাই। শোনো আমি তোমার ঘটনা খুলে কইতেছি। হ্যাঁ, আমার বড় মেয়া ইলিশ মাছ খাইতে চাইছিল। হ্যাঁ, আমি আবার গেছি বড় বাজারে, যে দেখি ইলিশ মাছের খুবই দাম বেশি, 1700 টাকা কেজি চাইতেছে। তা আমি 1200 টাকা কেজি দাম কইছি, তা দিল না। পরে আমি ফেরার পথে দেখতেছি কাঠের পুলে ওই একই ইলিশ মাছ 800 টাকা কেজি দাম চায়। তো অনেক মাছ আসলো 3 কেজি, আমি 3 কেজি মাছ 2000 টাকা দিয়ে কিনে নিছি। হ্যাঁ, ওই জায়গায় আবার দাঁড়ায় ছিল সরিম্যানের বাবা, আমাদের ওই খালেক ভাই। হ্যাঁ, হে দাঁড়ায় ছিল। ওনে আমার দোষ কোথায় তুমি কও? আর সারা গ্রামের মানুষ কয়ে বেড়াইছে আমি নাকি খালেক ভাই অপমানছি। হ্যাঁ, আমি শুনছি খালেক কাকার যে দাম কইছে ওই মাছের, তার উপর যে দাম কয় আপনি মাছ কিনছেন, সেই কারণে তো সে অপমান হয়েছে। আরে বাবা, সে তো ইলিশ মাছের দাম 500 টাকা কেজি কইছে। 500 টাকা কেজি তার ইলিশ মাছ পাওয়া যায় না, 500 টাকা কেজি পাওয়া যায় পুঁটি মাছ। আর সে যে হারে ইলিশ মাছের দাম করে, তাতে তো তার ইলিশ মাছ খাওয়া যাবে না, তার ওই পুঁটি মাছ আর চান্দা মাছই খাওয়া লাগে। তার মুখে ইলিশ মাছ যাওয়ার কথা না। হ্যাঁ, আপনি কিন্তু আবারও খালেক চাচা অপমান করতেছেন। সরি ম্যাম যদি জানে আপনার কিন্তু খবর আছে, কয়ে দিলাম। এই সারা, এই তুই আমাকে ভয় দেখাইতাছাস? হ্যাঁ, দালালি কম করে করিস, একেবারে চর দিয়া কিন্তু আরে গাল ফাটা হেলাই দিবি। হ্যাঁ, চাচা আপনি বললাম আমি ভালো কথা, আর আপনি আমার উপরে গরম হইতেছেন। আসলে তো আপনি খিটখিটে একটা ব্যাককেল। কি আমি কিটকিটা ব্যাকেল? হ্যাঁ, আমি কিটকিটা ব্যাকেল? তোর দেখাইতেছি কিটকিটা ব্যাকেল কাক কয়। কিটকিটা ব্যাকেল আপনি চাইলে কি ফালার পারেন। আমি কিটকিটা ব্যাকেল, তোর বা কিটকিটা ব্যাকেল। আমি তো সেন্ডি, স্যার তুমি কি জানো এটা আমার মামার গ্রাম? জি স্যার। এই গ্রামেই আমি বড় হয়েছি। আমার মামা আমাকে লেখাপড়া শিখিয়ে ডিবি পুলিশ বানিয়েছে, অথচ আজ সেই মামার মামলার তদন্তর ভার আমি পেয়েছি। বিষয়টা কি রহস্যময় না? স্যার, বিষয়টা খুবই রহস্যময়। আসলে ডিপার্টমেন্ট আমাকে খুবই ভরসা পায়, এই জন্য এরকম রহস্যময় জটিল কঠিন মামলার তদন্ত ভার আমাকে দেয়। যেমন ধরো পুকুরের মাছ চুরি, বিলের হাঁস চুরি, ক্ষেত খামারের ঘাস চুরি, গেরস্তর মুরগি চুরি, ইত্যাদি ইত্যাদি। শোনো, তুমি যদি আমার মতো ডিউটি করো তাহলে একদিন এরকম বড় বড় দায়িত্ব পাবে। ওরে বাবা, ভাই দেখে চলতে পারো না? ভাই, ভাই কিছু মনে করেন না ভাই, আমি খুব বিপদে আছি তাই খেয়াল করি নাই। ভাই আপনি আমাকে মাফ করে দেন, ভুল হয়েছে ভাই, সরি ভাই, সরি, মনে করেন না। ঠিক আছে, তোমার এই মুখের আকার ভঙ্গির দেখে আর এই তোমার তাড়াহুড়া দেখে আমি বুঝতে পারলাম যে সত্যি তুমি কোনো বিপদে আছো। ঠিক আছে, ভাই। যাও, মাফ করে গেলাম ভাই, দিলাম। গেলাম। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার 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 এই, এই, কি হচ্ছে? সরি ম্যান। সরি ম্যান? কো, স্যার ওই যে সরি স্যার, ওই যে ধরে নিয়েছি। স্যার তুমি না আমি? স্যার আপনি স্যার। তাহলে এরকম মাতবরি করো কেন? সরি স্যার। বস তুমি না আমি? স্যার আপনি। তাহলে এখন থেকে আমি যা বলবো তাই শুনবা, এত মাতবরি করো কেন? সরি স্যার। তাহলে শোনো, একটা মামলার সত্য উদ্ঘাটন করতে হলে প্রয়োজন সঠিক তদন্তের। সঠিক তদন্ত না করে কাউকে সরি ম্যান বলা যাবে না, এটা অন্যায়, জি স্যার, জি স্যার, অন্যায়। অপরাধের শামিল।
শোনো, এই মামলার অনেক জটিল জটিল ব্যাপার আছে, যেমন আব্দুল খালেকের ইলিশ মাছের দাম কম বলা এবং লোকমান তালুকদারের ইলিশ মাছের দাম বেশি বলা, আর সরিম্যান ভুল করে আমার মামা লোকমান হোসেনকে মারধর করা। এই বিষয়টা খুবই জটিল। আমি এখানে এক বিশাল রহস্যের গন্ধ পাচ্ছি। সেন্টি, তুমি কিসের গন্ধ পাচ্ছ? এখানে ডাউল সোমবার গন্ধ পাচ্ছি, মানে ডাউলে জিরা দেয় নাই। ডালে জিরা কম দেখ আর মশলা না দেখ, সেটাও তদন্ত না করে বলা যাবে না। তাহলে আমরা কি শিখলাম? স্যার, আগে তদন্ত তারপর বলা। গুড। তাহলে চলো আগে আমরা সঠিক ডাউল তদন্ত করে আসি। ওকে স্যার। আরে এ লোকমান কাহা, লোকমান কাহা, এ শোনেন, আপনি একটু সাবধানে থাকেন। আমি সাবধানে থাকবো কেন? আরে গ্রামে তো ডিবি পুলিশ ঢুকছে, আপনি যে কোনো সময় অ্যারেস্ট হতে পারেন। আমি অ্যারেস্ট হবো কেন? অ্যারেস্ট হবে তো সরি ম্যান। আরে গ্রামের সব মানুষ কইতাছে দোষ করছেন আপনি লোকমান তালুকদার, আর মায়ের খাইছে লোকমান হোসেন। আরে বাবা, আমার তো কোনো দোষ না। পুলিশ তো আপনার কথা শুনবো না, পুলিশ তো গ্রামের মানুষের কথাই শুনবো। বল কি? আমার এখন কি হবো? আল্লাহ, আমি তো বিপদে পড়ে গেলাম। আমার এখন কি হবো? আমি তো বিপদে পড়ে গেলাম। হে আমার সর্বনাশ, আমি এখন কি করবো? আমার তো বিপদ হয়ে গেল। হে আল্লাহ, আমার কি হলো রে? আমার তো বিপদ হয়ে গেল। আমি এখন কি করবো? সন্টু ভাই, এ সন্টু ভাই, জরুরি কথা আছে। কি করবি কয়া? তোর তো সব খালি আজেরা কথা। আজাইরা কথা না রে ভাই, সত্যি কথা কইতেছি। গ্রামের মধ্যে ডিবি পুলিশ ঢুকছে। টিভি পুলিশ ঢুকছে, তো আমি কি করবো? আরে একমাত্র তোমার ধরার জন্য, যে কেনে পাইবো সে কেনে খপ করে ধরবো, এমনকি গুলিও পর্যন্ত করবার পারে। হ্যাঁ, কস কি? এটা তুই কি করতেছ সবুর? আমার ধরবো কি আমি? সবুর, তুই আমাকে মাফ করে দিস রে ভাই। আমি তোর হাতে মেলা দুর্ব্যবহার করছি, তুই কিছু মনে করিস না ভাই। আমি খুবই সরি ভাই, আমি খুবই সরি। আর তোকে একটু অনুরোধ করে করতেছি, যদি কোনো সময় তোর হাতে ডিবি পুলিশের হাত দেওয়া হয়, তুই ডিবি পুলিশে গেলে আমার হয়, দয়া করে কবি সরি, মানে কোনো দোষ নাই, কে খুব ভালো মানুষ। হ্যাঁ ভাই, কয়ে দেবো। তাহলে থাক ভাই, আমি যাই গা। যদি আমার কোনো যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবো ভাই। আমার জন্য তুই দোয়া করিস। হ্যাঁ ভাই, চান গেলাম। চাচা দাঁড়ান, দোষ করছেন আপনি আর মার খাইলো লোকমান চাচা, এই কথা কি সত্য? চাচা দাঁড়ান 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 দাঁড়ান। আমি রিলিজ খাবো না। 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 আমি রিলিজ খাবো না স্যার। আমি রিলিজ খাবো না। আমি রিলিজ খাবো না। আমি রিলিজ খাবো না। আমি রিলিজ খাবো না। আমি রিলিজ মামা, অবশেষে আপনার মামলার একজন আসামি ধরতে পেরে আমি গর্বিত। অপরাধ করছে সরিম্যান ও তার সহযোগী সবুর, এ লোকের তো কোনো দোষ নাই। ছেড়ে দাও। না মামা, আমি আপনার ভাগ্না হলেও আমি একজন পুলিশ, আমার ডিউটি আমাকে পালন করতে দেন। আমি রিলিজ খাবো না। আমি রিলিজ খাবো না। চুপ! রিলিজ খাবো না। ইলিশ খাম না, সেটা থানায় নিয়ে যাওয়ার পরেই বুঝবো। এ লোকের তো কোনো দোষ নাই। হুম, মামা, দোষ আছে কি নাই সেটা তদন্ত করার পরেই বোঝা যাবে। থানায় নিয়ে পাশার উপর দুইটা পয়সা বাড়ি দিলেই সব ঠিক কথা বের হয়ে আসবে।
কিন্তু ভাগনা কোনো কিন্তু নয় মামা, এটা আমার ডিউটি। সেন্টি, স্যার। ডিউটি চলাকালীন কোনো বাইরের লোকের কথা শুনবে না। ওকে স্যার। আসামিকে থানায় নিয়ে চলো। ওকে। আমি আর ইলিশ খাবো না। আমি আর ইলিশ আয় খাবো বেটা। না। আমি আর ইলিশ খাবো না রে। আমি আর ইলিশ কিনবো না। এই সাতার পুলিশ না কিচ্ছু হইব না, বুঝছি। আমার কাম আমারই করা লাগবে। আমার চাচার গায়ে হাত দিতে তোর আজকে যদি কোটি না হারাইছি আমার নাম ফিরে তুই আজকে এমন করে কুতুব নাই যে তোকে আমার হাত থেকে বাঁচাইতে পারে। কোটি একবারে আর হাত দেবো না। তোর এত বড় বহির পাটা, তাহলে আমার হাত খুলে দিয়ে দেয়। আবার কথা কস একবার খুলি মুলি করে একবার উড়ে হালা দিব। আবার কথা কস, সাহস তো কম না তোর। সারা সিরাজগঞ্জের লোক আমাকে দেখলে বারে এক ঘাটে পানি খা, আর তোর তো সাহস কম না। আমার চাচার গায়ে হাত দিছে। আগে মুরব্বী শোক, তারপরে তোর ব্যবস্থা আমি নিতেছি। তুই আমার হাত খুলে দিয়ে দেখ, দেই তো কি করি দেখ। সাহস কি মোহে মোহে কথা, চোখ যাবা তোর কোটি আজকে আর হালা দিব। আর কোন কুতুব আইসে আমার হাত থেকে তোর বাঁচাবেন দিকে, সেই লোক তো আমি দেখতে চাই। এই এমন কোন কুতুব আছে এই তারা বল তোর হাত থেকে তোর বাঁচাইব, একবার কোটি আর হালা দিব। এ রাস্তা থামো, কঠিন বিচার হবো। আমার গায়ে হাত দিছে, একবার খালি অর্ডার দেন আর হাত দিয়ে উঠে এখন আর হালা দিব আপনার সামনে। হ্যাঁ চুপ করো, চুপ করো। হিসাব তো অবশ্যই হবো। কাকা, আমি একটু ভুল করছি কাকা, তার জন্য সরিও বলছি। আপনি আমার কথা না ভাবলেন কাকা, আপনি সরিটার তো মূল্য দেন। শরীর বৃষ্টি আজ পিন্ডি করে ফার্মো আমি। কাকা, আপনি এত বড় সর্বনাশ করতে পারেন না কাকা। আপনি সরির গোষ্ঠী পিন্ডি করেন না কাকা, আপনি একটু দয়া করেন। আবার মুহে মুহে কথা কষে একবারে। আপনি এত নির্দয় হয়েন না কাকা, এই তো দয়া বিচার করেন। তো অবশ্যই হবো। ওই তোর সরি থাম। মামা, সরি সরি মামা, একবারে জীবনে মামা, আপনি সরি ম্যানকে ছেড়ে দেন। মামা, আপনি সরি ম্যানকে ছেড়ে দেন। সরি ম্যানের কোনো দোষ নাই। আসল অপরাধী তার দোষ স্বীকার করছে, সে এখন বন্দি আছে আমাদের থানায়। কিন্তু আমার তো মাঝে সরি ম্যান অপরাধী হলে হবে সরি ম্যান ও তার সহযোগী সবুর। ওই লোকমান দারুদ্দার জ্ঞান। কিন্তু মামা, আমাদের তদন্ত রিপোর্টে ওই সরি ম্যানের কোনো দোষ পাওয়া যায় নাই। আসল অপরাধী ওই লোকমান তালুকদার। আর আমাদের তদন্ত রিপোর্ট কখনো ভুল হতে পারে না, একেবারে 100% সঠিক। এই চাঙ্গা, তুমি কি খাইলে আবার? মামা, আমি যখন লেখাপড়া করছি তখন কিছু খাই নাই, আর যখন খাইছি তখন তো লেখাপড়া করি নাই মামা। আচ্ছা, তোমার মাথার মধ্যে কিছু আছে? হ্যাঁ মামা, আমার মাথার মধ্যে উকুন, আটালি, এমনকি খুশকি পর্যন্ত আছে। শান্তি, স্যার, দেখো তো আমার মাথার মধ্যে কিছু আছে কিনা। স্যার কিছুই নাই স্যার। মামা, আমার মাথার মধ্যে কিছু নাই। আমি কি কই আর বসে কি? আচ্ছা, তোমার পুলিশের চাকরি দিছে কোন ব্যক্তি? মামা, আমাকে তো পুলিশের চাকরি দিছে ওই দিদি ফারুক। কে মামা, সে কি ব্যাককেল আসিল? হ মামা, আমারও তাই মনে হয়। এমন এমন কাজকর্ম করছে, আসলে সে একটা ব্যাককেল। ওরে বাপ, তুই আমাকে মাফ করে দে। আরে হেন থেকে যা, আমি আর তো নিতে পারতেছি না। মামা, আমার কাছে আপনার মাপ চাইতে হবে না, আপনি খালি একবার ওই সরি ম্যানের কাছে মাপ চান, তাই তো মামলা ডিসমিস। ও, তার মানে আমার সরি ম্যানের কাছে মাপ চা লাগবে। সরি ম্যানের কাছে আমার মাপ চা লাগবে। এই এই তোরা এই সরি ম্যানে ছেড়ে দে। এই সরি ম্যানে ছেড়ে দিয়া এই ব্যাককলের ঘরে ব্যাককলের কিছু উত্তম মাধ্যম দে। ব্যাককেল সেটি স্যার। ডিউটি চলাকালীন ভুলে গেছি, ডিউটি চলাকালীন কি করবো? কোনো বাইরে কোনো বাহিরে এম থেকে এইটুকু দেখবা। রাজা ভাই একটু অভিনয়টা দেখে আমার না করলে তো হয় না। সেন্ট্রি, তুমি কিসের গন্ধ পাচ্ছ? স্যার, আমি তো এখানে ডাউল সোমবারে গন্ধ পাচ্ছি।
মনে হয় ডাউলে লব আমি তো কেউ দিব না না রেডি চাচা আপনি কইলাম ভালো কথা আর আপনি আমার উপরে গরম দেখাইতেছেন আসলে তো আপনি মনে হয় কিটকিটে দেখকেন ওই ছিল